সবাই সালামের উত্তর দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा. दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा. ঐতিহ্যবাহী আত-তাবিব আল ইসলামিয়া মাদ্রাসা হেতেমখানার উদ্যোগে আজকের ইসলামী মাহফিল আয়োজিত। উক্ত মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম ও আজিজ তলাবা সকলের প্রতি আন্তরিকতা ও মুবারক শুভেচ্ছা। সামান্য সময় আলোচনা করব, সকলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের জীবন একটা, মৃত্যু একটা। জীবন এবং মৃত্যুর ভিতরে কাজ কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসে বান্দাকে দুনিয়ার রীতি শিখায়া দিছে। বান্দা এই দুনিয়ায় কি করবে? দুনিয়ার মানুষ এমন সময় ছিল, দুনিয়ার মানুষ মূর্খতার দিকে ছিল। কোন মানুষ কি করবে, কোন মানুষ কি করবে কিছু জানতো না। আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় সমস্ত মানুষকে পথের পথ দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য দীর্ঘ 23 বছর মক্কা এবং মদিনায় দাওয়াতি কাজ করেন। আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে নিজের বাবাকে হারা যায়। জন্মের পর 6 বছর বয়সে নিজের মাকে হারা যায়। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতেছিল, এই মুহাম্মদ দুনিয়ার কোনো মানুষের কোলে লালিত হবে না, এই মুহাম্মদ আমার রহমতের কোলে লালিত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত মক্কা জীবনে তিনি আল আমিন নামে পরিচিত ছিলেন। প্রত্যেক ব্যক্তি তার কাছে বিশ্বাসী ছিল, প্রত্যেকে তাকে আল আমিন বলে ডাকতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়। তিনি 40 বছর বয়সে যখন নবুয়ত পায়, প্রথমে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন নাই। প্রথমে তিনি আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিতে চাইছেন, আস্তে আস্তে ইসলামের উন্নতি করতে চাইতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যাদের কাছে তিনি আলামত পাইলেন তারা ইসলাম গ্রহণ কবুল করবে, তাদেরকে দেখে দেখে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তার দাওয়াতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেন। এভাবে আস্তে আস্তে যখন ইসলামের উন্নতি হতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো প্রকাশ্য ইসলামের দাওয়াতের জন্য।
তখন তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তুর পাহাড়ের উপর উঠে তিনি সমস্ত উম্মতকে ডাক দিয়া কয়, হ উম্মত রে, ও দুনিয়ার মুসলমান, শুনে রাখো, আমার নবী 40 বছর পর্যন্ত একটানা আল আমিন নামে পরিচিত ছিলেন। যখন আমার আল্লাহর নবী তুর পাহাড়ের উপর উঠে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে কয়, ও মানুষ রে, আমি যদি তোমাদেরকে আহ্বান করি, এই পাহাড়ের পিছন থেকে একদল মানুষ আসছে যারা অতিক্রয় তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি সেটাকে বিশ্বাস করবে নি? তখনও তারা বলছিল, হ্যাঁ আপনি তো আল আমিন, আপনাকে বিশ্বাস না করলে হবে কেমনে? আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য এমন একটা তোহফা নিয়ে এসেছি যেটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ হবে, যেটা কোনো মানুষ কোনো জাতির জন্য আনে না। আমি তোমাদের জন্য এমন একটা হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বললেন, তোমরা এতদিন যা করতেছো এটা দুনিয়ার বাইরে, তোমাদের আজকে এই দুনিয়া ও কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব সুন্দর হওয়ার জন্য আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। আল্লাহ তাআলার দিকে ফিরে যাও। এই কথা বলার পরে পরেই আল্লাহর নবীকে তারা আল আমিন বাদ দিয়া মৃত্যুক বলা শুরু করলো। যে নবী 40 বছর পর্যন্ত আল আমিন নামে পরিচিত, এখন সে আল আমিনকে মৃত্যুক বলে দাবি করে। আমার নবীকে সর্বক্রম তারা কষ্ট দিত। যখন তারা শুনলো আমার আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিতেছে, তখন একদল বাহিনী আল্লাহর রসুলের চাচার কাছে গিয়া বলল, আপনি আপনার বাতিজাকে নিয়ন্ত্রণ করুন যেন উনি এই কাজ না করেন, যিনি যেন মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দেওয়া ছেড়ে দেয়। আল্লাহর হাবিবের কাছে যখন উনার চাচা কথা বলল, আল্লাহর হাবিব বলেন, ওই মক্কার লোকেরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয়, তার বদৌলতে তারা দাবি করে আমি মক্কার জমিনে দাওয়াত দিতাম না। আমি কখনো মুহাম্মদ এটাকে মেনে নিতে পারি না, যে পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব, না হতো এই উসিলায় আমি আমার জীবনকে কুরবান করে দিব। আল্লাহর হাবিব এভাবে একের পর এক দাওয়াত দিতে দেখেন। মক্কার কাফেররা আমার নবীকে সর্বসময় কষ্ট দিত, সর্বসময় আমার নবীর পেছনে লাগে থাকতো, আমার নবীর শরীরের মধ্যে আঘাত করতো, আমার নবীর দাঁত মুবারককে শহীদ করে দিয়েছিল। আমার নবী কোনো বদদুয়া করে নাই। আমার নবী ধীরস্থিরতা ভাবে দাওয়াত দিতে থাকেন। আমার নবী এদের কারণে তায়েফে হিজরত করেন। তায়েফে যাওয়ার পরে আমার নবী সেখানে 1 মাস অবস্থান করেন। তায়েফে গিয়েও আমার নবী শান্তি পায় নাই। আমার নবীকে দিল মেরে মেরে আমার নবীর পাকে রক্তাক্ত করে দিয়েছিল। যায়েদ বিন হারিসা নবীর সাথে ছিল, যেদিক থেকে পাথর আসতো সেদিকে নিজের মাথাকে পাইতে দিত। নবীকে বাঁচানোর জন্য নিজের মাথাকে রক্তাক্ত করেছিল। যায়েদ বিন হারিসা নিজের মাথা রক্তাক্ত নিয়ে, আমার নবী নিজের পাকে রক্তাক্ত নিয়ে মক্কায় ফিরে আসেন। কিন্তু আমার আল্লাহর নবী একটু কথার বদদুয়া করে নাই। আমার আল্লাহর হাবিব বলেন, আমি তো কালিমুল্লাহ না, আমি তো হাবিবুল্লাহ, আমি তো খলিলুল্লাহ না, আমি তো হাবিবুল্লাহ। দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমার আল্লাহর হাবিব একে একে এই ইসলামের জন্য কষ্ট করে গেছে। যখন মক্কা ছেড়ে উনি মদিনায় হিজরত করবে, এই কাফেরদের জ্বালায় যখন আর সহ্য করতে পারতেছেন না, এই কাফেররা আমার নবীর পেছনে সর্বক্রম লেগে নবীকে কষ্ট দিত। নবী তাদের কোনো বদদুয়া করে নাই। আমার নবী ধীরে ধীরে দাওয়াতের কাজ করেন। যখন এমন অবস্থায় দেখা দিল তারা আমার নবীকে হত্যা করার পরিবর্তন নিল, তখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য চাইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম একে একে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমার আল্লাহর হাবিব তখন উনি হিজরতের অনুমতি পায় নাই, আমার আল্লাহ তাকে হিজরতের অনুমতি দেয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় যাওয়ার ইচ্ছা করলেন। আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, তুমি এখন মদিনায় যাও না, আমি যখন মদিনায় যাব তুমি আমার সাথে মদিনায় যাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আর মক্কার কাফেররা তারা একসাথে পরামর্শক্রমে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ কি করা যায়। তারা সিদ্ধান্ত নিল
একজন বলে মুহাম্মদকে হত্যা করা হবে, আরেকজন বলে মুহাম্মদকে বন্দী করা হবে। তাদের মধ্যে যিনি সর্দার আবু জাহেল বলল, না না না, মুহাম্মদকে হত্যা করা হবে এবং সেই হত্যাকাণ্ডের মধ্যে প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে ব্যক্তি শামিল থাকবে। যখন এই পরামর্শ নিল এবং আমার নবীকে হিজরতের অনুমতি দেওয়া হলো, আমার নবী হিজরত করবেন, প্রত্যেক ব্যক্তি, আমার নবী প্রস্তুত হয়ে গেছেন, আবু বকরও প্রস্তুত হয়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ছিল। সমস্ত মক্কার কাফেররা আমার নবীর ঘরকে ঘেরাও করে ধরল। নবী যেদিক দিয়ে বের হবে নবীকে হত্যা করবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ যদি আমার উপর দয়াশীল হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ আমাকে খারাপি, দুনিয়ার কোনো মানুষ আমাকে মুসিবতে ফেলতে পারবে না। আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন। সমস্ত মক্কার কাফেরদের চোখের ভিতরে অন্ধকার নেমে এলো। আমার আল্লাহর রাসূল তাগে তাগে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আবু বকরের বাড়িতে গিয়া আমার নবী আবু বকরকে নিয়া গারে সুরে অবস্থান করেন। মক্কার কাফেররা যখন জানতে পারলো মুহাম্মদ চলে গেছে, তখন সমস্ত মানুষ সেখান থেকে গিয়া নবীকে খুঁজতে লাগলো। এমনকি তারা একটি বাসনা দিয়েছিল যে মুহাম্মদকে খুঁজে দিতে পারবে তার জন্য 100 উট হাদিয়া থাকবে। মক্কার সমস্ত মানুষ তাদের পিছনে লাগা গেল, উনি কোথায় গেছে উনাকে ধরে আনবে। যাইতে যাইতে যখন পাইতেছে না, এমন ব্যক্তিও চলা যারা পার চিহ্ন দেখে দেখে তারা চিনতে পারতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দেখে দেখে তারা গারে সুরের কাছে গিয়ে গেছে, কিন্তু তারা মুহাম্মদকে দেখতে পারে নাই, কারণ আল্লাহ তার উপর রহমতশীল। কোন দুনিয়ার কাফের তাকে কোন জালিয়াতির দিকে নিতে পারবে না। ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমার আল্লাহর হাবিব সেখানে 3 দিন অবস্থান করেন। 3 দিন অবস্থানের পর তিনি মদিনার দিকে হিজরত করার মদিনার দিকে যাইতে লাগলেন। যাইতে যাইতে মক্কার এক কাফেরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সে মক্কার কাফের নবীকে ধরার জন্য এসেছিল, কিন্তু আল্লাহর হাবিব কুরআন তেলাওয়াত করতে থাকে। কুরআন তেলাওয়াতের আওয়াজে সে বারবার গুড়া থেকে পড়ে যায়। সে মক্কার কাফের বারবার গুড়া থেকে পড়ে যায়, মক্কায় উঠতে পারে না। তিনি বারবার পড়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও তার দিকে তাকাইলেন না। আরেকবার যখন তার গুড়া মাটিতে কুপে যায়, সে আর উঠতে পারতেছে না। আল্লাহর হাবিবের সাহায্য কামনা লাগে, যখন আল্লাহর হাবিব গিয়া তাকে সাহায্য করলেন, সে আল্লাহর হাবিবের কাছে ক্ষমা চাইলো। আল্লাহর হাবিব বলেন, আমাদের অবস্থা সম্পর্কে মক্কার কাহার কাছে বলবা না। তিনি বলেন, ঠিক আছে, মক্কার কাহার কাছে বলবো না। তিনি চলে গেছেন। যাইতে যাইতে কাহার কাছে বলে নাই। আল্লাহর হাবিব মদিনার দিকে যাইতেছে। মদিনার সমস্ত মানুষ শহর থেকে বের হয়ে নবীকে অভ্যর্থনা জানানোর জন্য ফিরে আসলো, নবীকে অভ্যর্থনা জানানোর জন্য চলে আসলো। আল্লাহর হাবিব যখন মদিনায় পৌঁছলো, সমস্ত মানুষ আল্লাহর হাবিবকে দেখে সকলে মুচকে হাসি দিল। আল্লাহর হাবিব বলেন, চলুন। সকলে যাইতেছে যাইতে যাইতে রাস্তার মধ্যে কোন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে তার বাড়িতে নিতে চায়। আল্লাহর রাসূল বলেন, এখন আর সময় নাই, এখন আমি কারো বাড়িতে যাইতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, তুমি গুরাকে তার নিজের অবস্থায় ছেড়ে দাও, সে যেখানে গিয়ে থামবে আমি তার বাড়িতে মেহমান হব। আল্লাহর হাবিব রাস্তায় এক জায়গায় জুমার নামাজ পড়লেন। যাইতে যাইতে যখন এমন অবস্থায় হলো, সেখানে হযরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে তাইমা গেছে। ওই গুটটি যখন আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাইমা গেছে, আল্লাহর হাবিব তার বাড়িতে মেহমান হন। সেখানে সে জায়গার মধ্যে গুড়াটি বসেছিল, সে জায়গাটি কেনার পর সে জায়গায় মসজিদে নববী নির্ণয় করেন। এভাবে দিন যাইতে থাকে। আল্লাহর হাবিবকে তারা সর্বদাই কষ্ট দিতে থাকলো। যখন আল্লাহর হাবিব এভাবে যাইতে থাকলো, তখন সমস্ত মক্কাবাসী মদিনাবাসী আল্লাহর হাবিবকে কষ্ট দিতে লাগলো। তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথারও বদদুয়া করে নাই। আল্লাহর হাবিবের দাঁত মুবারক শহীদ করে দিয়েছে, আমার নবী বদদুয়া করে নাই। আল্লাহর হাবিবের মাথার ভিতর হ্যামলেট ঢুকাইছে, আমার নবী বদদুয়া করে নাই। আমার নবীর পা মুবারককে রক্তাক্ত করেছে, আমার নবী বদদুয়া করে নাই। আমার নবীর মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, আমার নবী বদদুয়া করে নাই। আমার নবীকে তারা এই দুনিয়া থেকে
তাদেরকে পরিত্যাগ করে দিয়েছিল। বাংলার জমিনে এখন যেমন বাতিল ও পূর্বকালে তেমন বাতিল ছিল। নবী যেদিকে যাইতো নবীর কাজের মধ্যে বাধা দিত, নবী যেদিকে যাইতো নবীকে কাজ করার জন্য দিত না। আমার নবী যেদিকে যাইতো আমার নবীকে সর্বদাই কষ্ট দিত। আমার নবী তায়েফে গেছে, তাদের জন্য থাকতে পারে নাই। আমার নবী এদিক যায় সেদিক যায়, সমস্ত মক্কার কাফেররা আমার নবীকে কষ্ট দিতে থাকে। আমার নবীকে একবার শান্তিতে থাকতে দেয় নাই। আমার নবীর দাঁত মোবারক শহীদ করেছে। নবীর দাঁতের চেয়ে তো আমার দাঁতের দাম বেশি না। আমার নবীর পাকে রক্তাক্ত করেছে, নবীর পাতে থেকেও আমার পার দাম বেশি না। আমার নবীর মাথার ভিতর হ্যামলেট ঢুকেছে, নবীর মাথা থেকে তো আমার মাথার দাম বেশি না। আমার নবী এই ইসলামের দাওয়াতের জন্য মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। আমার শহর, আমার এলাকা, আমার গ্রাম, তার শহর, তার গ্রাম, এলাকাটা থেকেও বেশি দামি না। আজকে সমস্ত মুসলমান তালেবাদেরকে বলে যাই, শুনে রাখুন, ইসলামের বীর সৈনিক হয়ে উঠবেন, হযরত উমর ইবনুল খাত্তাবের মতো হয়ে উঠবেন। বাংলার কোনো বাতিল যেন ইসলামের কোনো ক্ষতি না করতে পারে। আমার নবীকে সর্বদাই কষ্ট দিয়েছে। আমার নবী কোনো একটা কথারও বদদুয়া করে নাই। আমার নবী কোনো একটা কথারও প্রতিবাদ নেই নাই। আমার নবী কোনো একটা কথারও বিরোধিতা করে নাই। আমার আল্লাহ হাবিব বলেছেন, মানুষ এখন গুনাহ করতেছে, আমি তাদেরকে রহমত স্বরূপ এসেছি, তাদেরকে দুনিয়ার লাইনে নিয়ে যাব, তাদেরকে দুনিয়ার খারাপি থেকে জান্নাতের রাস্তায় নিয়ে যাব। আল্লাহর হাবিব তাকে তাকে তাদেরকে দাওয়াত দিতে থাকেন, আল্লাহর হাবিবের দাওয়াত অনুসরণ করতে থাকে, তাকে তাকে তারা আল্লাহর হাবিবকে কষ্টও দিতে থাকলো। এভাবে আস্তে আস্তে সাহাবায়ে কেরামের মতো হয়ে উঠলো। আর সাহাবায়ে কেরাম কেমন ছিল জানেন না? সাহাবায়ে কেউ কেমন ছিল দুর্বল, কেউ ছিল শক্তিশালী, কেউ ছিল সাহসী, কেউ ছিল দুর্বল, কেউ নরম কথা বলতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত দুনিয়ায় সত্যবাদিতা বলে নাম রেখেছে, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কঠোর এবং গরম ছিলেন। যার মতো গরম মানুষ এখন বাংলার জমিনেও রয়েছে, এক নয় তাগে তাগে রয়েছে। যেমন ওই যে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওই যে সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, শেখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ, তারা কারাগারে গিয়েছিল, একটা কথার প্রতিবাদ করে নাই। আকাবিদেরকে যারা কারাগারে নিয়েছিল, ওদের কি টাকা পয়সা কম ছিল? তারা চাইলে কি জেলায় নিলে কাজ করতে পারতো না? জেলায় গিয়ে টাকার টাকা কের কোনো হামলা, কের কোনো মামলা, কিছুই তো পেরেশানি ছিল না। শুধু তাকে বলে কথা না, দেওবন্দের আকাবিদেরকে নিয়ে আপনার যা চিন্তা ফিকির করেন, দেওবন্দের আকাবিদেরকে নিয়ে চিন্তা ফিকির করেন। ও দেওবন্দের পিতা সন্তান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই আল্লাহ থেকে কুতুবদের যোগ্যতা প্রতিভা দিয়েছিলেন। আল্লাহর বান্দা যদি একটি কথা শুনতো মরণ পর্যন্ত বলতো না। আল্লাহর বান্দা যদি একটি কথা বেয়াফলেও শুনে বলতো 40 বছর পর্যন্ত স্মৃতিকে হারিয়ে যেত না। আল্লাহর বান্দা কেন দুনিয়ার লাইনে কাজ করলেন না? আখিরাতের জন্য চলে গেলেন। কেন তিনি ইলম শিখলেন? কেন তিনি ডাক্তার হইলেন না? কেন তিনি দুনিয়ার পেছনে পড়ে থাকলেন না? কেন তিনি দিন মজুরি করলেন না? কেন তিনি ইসলামের দাওয়াতের কাজে গেছেন? ওই কাজে ফায়দা আছে। ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, আল্লাহর হাবিব যখন তাকে তাকে দাওয়াত দিত, মক্কার কাফেররা সর্বসময় কষ্ট দিত। কেন? তারা চাইতেছিল না আল্লাহর রাসূল দাওয়াত দিয়ে তাদেরকে সুন্দর রাস্তায় নাও। তারা চাইতেছিল খারাপ মানুষ খারাপই থাক, তারা একা জাহান্নামে যাবে না, তারা অন্যদেরকে নিয়েও যাবে জাহান্নামে। যেমন শয়তান হযরত আদম আলাইহিস সালামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বলেছিল, আদম জান্নাতে যাবে আর আমি জাহান্নামে যাব, এটা কখনো হতে পারে না। আদমের জন্য আমি শয়তান হয়েছি, তাহলে আমি শয়তান আদম সন্তানকে জাহান্নামে দিকে নিয়ে যাব। ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, শয়তান তোমাদেরকে বারবার জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। যে শয়তানের সাথে মুজাহাদা করতে পারবে, যে নিজের নফসের সাথে জিহাদ করতে পারে, সেটা হলো প্রকৃত জিহাদ। আর দুনিয়ার মুসলমান শুনে রাখো, যতই বিপদ আসুক, যতই কিছু আসুক না কেন, ইসলামকে কখনো বিক্রয় করবেন না। ইসলাম হলো এই যুগের একটি জিন মনোনীত ধর্ম। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে অধিক তওবাকারী পছন্দনীয়। সকলে আল্লাহর কাছে তওবা করবেন সর্বসময়। যা গুনাহ করেছেন জানি না, সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করবেন। তাকে মানুষ শুনে রাখুন, ইসলাম এই দুনিয়ায় কোনো তরবারির যুগে পরিণত হয় নাই। ইসলাম হয়েছে এই যুগের মধ্যে সুন্দর চরিত্র দ্বারা। কেউ সুন্দর চরিত্র দিয়েছে, কেউ গরম দেখাইছে, কেউ নম্রতায় কথা বলেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে এমন গরম লোক ছিল, সমস্ত মানুষ তার ভয়ে কাঁপতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম দাওয়াত কবুল করেন, দুনিয়ার মক্কার মধ্যে এমন কোনো মানুষ ছিল না, সে ইসলাম গ্রহণ কবুল করার পরে মক্কার কাফেরদের কাছে গিয়ে বলবে যে আমি ইসলাম গ্রহণ কবুল করেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত কবুল করেন, তখন তিনি সমস্ত কাফেরদের মজমায় গিয়া
তিনি আওয়াজ করলেন, হ্যাঁ মক্কার কাফেররা শুনে রাখো, আমি ইসলাম গ্রহণ কবুল করেছি। কেউ যদি নিজের মাকে সন্তান হারা করতে চাও, নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, নিজের সন্তানকে পিতাহারা করতে চাও, তাহলে আমি উমরের সাথে অমুক জায়গায় এসে লড়াই করো। মক্কা থেকে যখন সকলে মদিনায় হিজরত করলো, এমন সকলে সমস্ত সাহাবায়ে কেরাম নীরবে গোপনে মক্কা থেকে মদিনায় চলে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে যায় নাই, সমস্ত মানুষের সামনে দিয়ে যাইতেছে আর বলতেছে, যদি কেউ চাইতেছ নিজের বুককে চুক্তি করে দিবে, নিজের রক্তকে দান করে দিবে, তাহলে উমরের সাথে লড়াই করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাগে এই ভাষণ দিয়েছিল। উমরের ভাষণ শুনে কোনো মক্কার কাফের একটি দম পালবে তো দূরের কথা, একটি কথাও বলতে পারে নাই। ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, উমরের মতো সৈনিক হয়ে গড়বা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, এখন উমরের মতো হয়ে গড়ো, দেখবা দুনিয়া আখিরাত উভয় জগৎ তোমার উজ্জ্বল হয়ে উঠব। উমর কেমন ছিল? উমর এই কঠোরতার কারণে দুনিয়াতে তার কোনো বন্ধু ছিল না, তার বন্ধু ছিল আল্লাহ এবং তার রসুল। দুনিয়াতে তার কোনো বন্ধু দরকার হয় নাই, বন্ধু ছাড়া তিনি বড় হয়েছেন, তার বন্ধু ছিল আমার আল্লাহ। এই দুনিয়ার মুসলমান হক কথা যেখানে ইচ্ছে সেখানে বলবে, মিথ্যা কথা কখনো বলবে না। হক কথার জন্য যদি বন্ধু হারা হতে চাই, বন্ধু হারা হবেন। সত্য কথা বলার জন্য দুনিয়ার কোনো মানুষ তার বন্ধু হওয়া লাগে না, আমার আল্লাহ তার বন্ধু হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষ তার বন্ধু হওয়া লাগে না, আমার আল্লাহর রসুল তার বন্ধু হয়ে যায়। আমার নবী যখন দাঁত মোবারক শহীদ করেছিল, আমার নবী কোনো বদদুয়া করে নাই, আমার নবীর মাথায় হেমলেট ঢুকানোর পরে বদদুয়া করে নাই। ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, আজকে হক কথা বলবা, এই দুনিয়ার সমস্ত কাফেররা, দুনিয়ার সমস্ত জালিয়াতরা যদি আমাকে গুলি করে বুকটা জাজরা করে দেয়, আল্লাহর কসম একটু কোনো কষ্ট লাগবে না, বরং খুশি লাগবে। গুনাহগার বান্দা আমি, কেমনে হিসাব দিয়ে জান্নাতে যাইমো? তুই তো আমাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলি, তুই তো আমাকে জান্নাতের সমুদ্রের পাখি বানায়া দিলি। আমি হাসতে হাসতে বলবো, রক্ত মুছতে মুছতে বলবো, হুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেছি। তুই কাফের মারলে কষ্ট লাগবে না, তুই মুশরিক মারলে কষ্ট লাগবে না। তুই একজন মুসলমান হয়ে যদি অপর মুসলমানের গায়ে গুলি করো, তুমি একজন মুসলমান হয়ে যদি অপর মুমানদারের বিরুদ্ধে চলে যাও, তুমি যে একজন মুসলমান হয়ে যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে চলে যাও, তুমি একজন মুসলমান হয়ে যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, তুমি একজন মুসলমান হয়ে যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা হলো, তুমি প্রকৃতপক্ষে মুসলিম না। মুসলিম তো সেই যে উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে, উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের পরবর্তী জীবনকে পরিচালনা করে। প্রত্যেক মুসলমান শুনে রাখো, উলামায়ে কেরাম একমাত্র নবীর ওয়ারিস। আমার নবী বিদায় হজের মধ্যে ভাষণ দিয়েছিল, সমস্ত উম্মতের কাছে দুইটা জিনিস রেখে গেছিল, একমাত্র আল্লাহর বাণী কুরআন, দুই নম্বর আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস বুকে ধারণ করতে হবে। এই দুইটা জিনিস উলামায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দেয়, এই দুইটা জিনিস উলামায়ে কেরাম মানুষের ভিতরে ঢুকায়া দেয়। এই উলামায়ে কেরাম যদি এখন দুনিয়ার মধ্যে খারাপ হয়ে যায়, তাহলে কি বুঝতে পারেন? উলামায়ে কেরামকে কাপুরুষ বলা হয়, আর যারা কাপুরুষ বলে তারা কি বীর পুরুষ নাকি? ওই দুনিয়ার মুসলমান শুনে রাখো, উলামায়ে কেরাম এই দ্বীনের জন্য যে কাজ করতেছে, উলামায়ে কেরাম তাকে নিজের জীবনকে বাজি রেখে সমস্ত উম্মতে মুসলিমার ভিতরে শান্তি প্রবাহিত করার জন্য তাকে যেভাবে কাজ করতেছে, এই দুনিয়ার মুসলমান শুনে রাখো, তোমরা উলামায়ে কেরামকে এখনো ভালোবাসো নাই। কেন বাসো নাই? উলামায়ে কেরাম কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর জেলে কাটাইছে, কার জন্য? ইসলামকে এই দুনিয়ায় জিন্দা করে সমস্ত উম্মতের ভিতরে শান্তি প্রবাহিত করার জন্য। শান্তি তখনই আসবে যখন এই ইসলাম উলামায়ে কেরাম পরিচালনা করতে পারবেন ভালোভাবে। উলামায়ে কেরাম তাকে একের পর এক মেহনত করে যেতেছেন। আপনি যদি উলামায়ে কেরামকে সাহায্য করেন, উলামায়ে কেরামের পাশে থাকেন, উলামায়ে কেরামকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে শুনে রাখুন, হে মুমিন সিংহের যুবক শুনে রাখো, তুমি হতে পারো তালেবা, তুমি হতে পারো যুবক, তুমি হতে পারো কৃষক, তুমি হতে পারো চাকরিজীবী, তুমি হতে পারো চাকরিজীবী সরকারি কিংবা বেসরকারি। সমস্ত উম্মতকে বলে যাই, কোরআনের বিরুদ্ধাচরণ হবে, ইসলামের বিরুদ্ধাচরণ হবে। যদি ফাঁসির হুমকি থাকে, জীবন হুমকির মুখে পড়েও এটাকে কখনো নীরবে স্পর্শ করে নিবেন না। যদি মরতে হয় আল্লাহর জন্য মরবেন। যদি আপনি রোড অ্যাক্সিডেন্টে মরেন, এটা সামান্য মৃত্যু। যে দেবে আমি অসুস্থ হয়ে
হয়ে মরে যান, এটা সামান্য মৃত্যু। যদি আপনি এভাবে মরে যান, এটা সামান্য মৃত্যু। কিন্তু তুমি যদি কোরআনকে হেফাজত করতে, আল্লাহর রসুলের ইজ্জতকে হেফাজত করতে, আল্লাহর রসুলের সুন্নাহকে এই দুনিয়ায় জিন্দা করতে যদি মরে যাও, তাহলে শুনে রাখো, এই মৃত্যুর নাম শহীদ। এই মৃত্যুর জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ তোমার জন্য সুন্দর হয়ে যাবে। শুনিয়ার মুসলমান, শুনে রাখো, উলামায়ে কেরামের সম্পর্কে সবসময় থাকবেন, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবেন। উলামায়ে কেরাম যা বলবে সবসময় তা মেনে নেবেন। শুনে রাখুন, ও দুনিয়ার মুসলমান, যদি ইসলামের জন্য ও কাতারে বারবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সকলে রক্ত দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে ইনশাআল্লাহ বড় বড় আলেম হয়ে উঠবেন, যাতে করে বাংলার জমিনে প্রত্যেকটি তালেবারা আগামীর মামুনুল হক হয়ে উঠে, আগামীর জিন্দা ওমর হয়ে উঠে। প্রত্যেকটি তালেবারা তোমরা শুনে রাখো, কুরআন এবং সুন্নাহকে এই দুনিয়াতে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য কাউকে পরোয়া করবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। এক সময় মানুষ ছিল যারা দুনিয়াকে ইসলাম কায়েম করার জন্য এমন জিন্দা হয়ে উঠেছিল, সমস্ত মানুষ তাকে তাকে বলতেছিল এদের জন্য, এদের কাছে বিজয় আসবে আসবে। কিন্তু এখন মুসলমান ওই পূর্বের কথা ভুলে গেছে, এখন নতুন কাজ শুরু করে দিছে। দুনিয়ার মুসলমান শুনে রাখো, যদি তোমরা পুরানো কথা, পুরানো জিনগুলো, পুরানো কাজগুলো আবার সংস্মরণ করতে পারো, পুরানো কাজগুলো যদি আবার ধরে রাখতে পারো, তাহলে নিশ্চয়ই হারানো গৌরব ফিরে পাবেন। ইসলামকে এই দুনিয়া জিন্দা করতে সকলকেই আগামীতে ইনশাআল্লাহ এই দুনিয়ার জিন্দা হমর হয়ে উঠতে হবে। আমার এই গন্তব্য, আমার আজকের বক্তব্যতে যা বলেছি, আহলে সুন্নাহ ওয়াল জামাত শুনে রাখুন, ও নবীর ওয়ারিসরা শুনে রাখুন, এই দুনিয়ায় বেশি দিন সময় নাই। এই দুনিয়া থেকে তাকে তাকে সকলে চলে যাবে। এই দুনিয়ায় আমার রসুল থাকতে পারে নাই, এই দুনিয়ায় আল্লামা আহমদ শফি থাকতে পারে নাই, এই দুনিয়ায় জুনায়েদ বাবুনগরী থাকতে পারে নাই, এই দুনিয়ায় নূর হোসেন কাসমি থাকতে পারে নাই। একবার আল্লামা মামুনুল হক থাকবে না, একবার জুনায়েদ আল হাবিব থাকবে না, সকলে তাগে তাগে চলে যেতে হবেন। সমস্ত উলামায়ে কেরাম চলে যাবে। উলামায়ে কেরামের দায়িত্ব বর্তমান তালেবাদের হাতে আসবে। বর্তমান তালেবাদেরও তাদের মতো গড়ে উঠতে হবে। এলেমের দিকে সর্বসময় নজর রাখতে হবে, এলেমকে কুটুর করতে হবে, এলেমকে মজবুত করতে হবে, যেন কোনো বাতিল সেই এলেমকে প্রতিহত করতে না পারে। আল্লাহ তাআলা যা বললাম তাই সবার কথার উপর আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।